সন্তান স্ত্রী পুরো পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করে যাবে সুবহানাল্লাহ। শেষটা দিয়ে শুরু করি, 13 নম্বরটা দিয়ে শুরু করি, বাকিগুলো আপনারা বাড়ি থেকে মিলে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দাদের 13টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করলেন। 13 নম্বর বৈশিষ্ট্য হলো, ও আমার বান্দা, তোমার জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার ছেলেমেয়ের জন্য আমি আল্লাহর কাছে এইভাবে বলো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের অধীনস্থ, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আল্লাহ বান্দাদের দোয়া শিখিয়ে দিলেন, এখন রব্বানা হাব লানা, আয় আমাদের রব আমাদেরকে দাও, মিন আজওয়াজিনা, নেককারী সতী স্ত্রী দাও, ওয়া মিন যুররিয়াতিনা, আমাদেরকে নেককার সন্তান দাও, এমন নেককার সন্তান দিবা আমাদের সন্তান, আমাদের স্ত্রীদেরকে দেখলে যাতে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। জান্না লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আমাদেরকে, আমাদের পরবর্তী সন্তান সন্ততিগুলোকে আল্লাহ তুমি মুত্তাকি হওয়ার তৌফিক দিবা। শুধু তাই নয়, মুত্তাকিদের নেতৃত্ব দিতে পারে এমন যোগ্যতা, এমন আমল, এমন জ্ঞানের মালিক আল্লাহ তুমি আমাকে, আমাদেরকে এবং আমাদের সন্তান সন্ততিকে বানায়া দিও আল্লাহ। আমার ভাইরা বাবারা, বিবাহের মজলিসে আমরা যখন বিবাহের খুতবা শেষ করে সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে যখন মুনাজাত দেই, আমার সম্মানিত সহসভার মহোদয়, আপনাদেরকে আমি যতগুলো পড়ান, আমার জানা মতে আমি নিজে এমনটা করি, ওনারাও এমনটাই করে। আয় আল্লাহ, সলিমুল্লাহ মেয়ে, করিমুল্লাহ ছেলে, দুজনের দাম্পত্য জীবন শুরু হয়ে যাবে। আয় আল্লাহ, তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ তুমি সুখী সমৃদ্ধশালী করে দিও রে মাওলা। আয় আল্লাহ, তাদের স্ত্রীকে এবং আমাদের স্ত্রীকে, তাদের সন্তানগুলোকে এবং আমাদের সন্তানগুলোকে এমন মুত্তাকি বানাও। শুধু তাই নয়, মুত্তাকিদের নেতৃত্ব দিতে পারে এমন ফরজকারী আল্লাহ তাদেরকে তুমি দিয়ে দিও বলে আমিন। আমার ভাইরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেন। তিনি নামাজের পরে আল্লাহর রাসূল যে দোয়া করতেন, আজকে এশার নামাজের পরে আমি আপনাদেরকে যে আয়াতটি নামাজ পড়িয়েছি এবং মুনাজাতে যে আয়াতটি পড়েছি, ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জন্য এবং তার সন্তান সন্ততির জন্য দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি, আয় আমাদের রব, আয় আমাদের আল্লাহ, আমাদেরকে নামাজ কায়েমকারী হিসেবে কবুল করো। ওয়া মিন যুররিয়াতি, শুধু আমাকে নয়, আগামী প্রজন্ম, আমাদের সন্তান যারা আসবে আল্লাহ, তাদেরকেও তুমি নামাজ আদায়কারী নয়, শুধু নামাজ কায়েমকারী হিসেবে কবুল করো। আয় আল্লাহ তাআলা, ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার এই ফরিয়াদকে তুমি কবুল করো। ইব্রাহিম খলিলুল্লাহ আরেকটি দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। তার তৃতীয় সন্তান ইসমাঈল জবিউল্লাহকে যখন কাবা শরীফের পাশে রেখে গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন। কাবা শরীফ পুনর্নির্মাণ হয়ে যাওয়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার তৃতীয় পুত্র ইসমাঈল জবিউল্লাহ তিনি তারা উভয় দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা
মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আয় আমাদের রব ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আল্লাহ আমাকে আমার ছেলেকে মুসলমান হিসেবে কবুল করো। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আল্লাহ আমার সন্তানের ঘরে আমার ছেলের ঘরে সন্তান আসবে, তারপরে তার সন্তানগুলো আসবে। অমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, কিয়ামত পর্যন্ত আমার ছেলে ইসমাঈলের ঘরে যারা আসবে, আমার ছেলে ইসমাঈলের ঘরে আসছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, বিশ্বনবী বললেন দুআনা আবি ইব্রাহিম, আমার বাবা, আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য দোয়া করেছেন, বিদায় আল্লাহ পাক আমাকে মুসলিম জাহানের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ কাবার কাছে গিয়ে দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আয় আল্লাহ তাআলা আমাকে আমার সন্তানকে মুসলমান হিসেবে কবুল করো। শুধু তাই নয়, ওমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আয় আমার মাওলা আমার সন্তানের পরবর্তী যে জেনারেশনটা আসবে রে মাওলা, তাদেরকেও তুমি মুসলমান হিসেবে কবুল করে নিও। ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আল্লাহ আমরা তোমার দেওয়া বিধান অনুযায়ী আমরা হজটা পালন করলাম। কিয়ামত পর্যন্ত যারা এই ঘরের কাছে আসবে, তাওয়াফ করবে, সাফা মারওয়া পার সাই করবে, আল্লাহ তারাও তোমার দেওয়া তোমার দেখানো নির্দেশিকা অনুযায়ী যাতে তারা হজ করতে পারে, আল্লাহ তুমি কবুল করো। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আয় আমাদের রব আমার ছেলে ইসমাঈলের দোয়াটুকু আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইয়ের বাবারা, কাবা শরীফের কাছে গিয়ে যদি কেউ দোয়া করে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আর তার ছেলে ইসমাঈল জমিউল্লাহ দোয়া করেছেন, বিদায় আমরা মুসলমান হয়েছি। আপনারাও যদি কাবার কাছে গিয়ে দোয়া করেন, আমার আল্লাহ কোনদিন ঈমান যদি মজবুত থাকে, কাবার কাছে গিয়ে দোয়া করার কারণে কাবা শরীফের সম্মান রক্ষার্থে কোন বান্দার দোয়া ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এজন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করে গেলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আল্লাহ আমাদেরকে তাওবাকারী হিসাবে তুমি কবুল করো। কে করে গেছে দোয়াগুলো? কে করে গেছে? ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা কি আমাদের সন্তানদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুধু দোয়া করব আর ছেলেকে মুত্তাকিদের ইমাম বানানোর জন্য যে কাজগুলো দরকার সেই কাজগুলো করব না, বিষয়টা এমন না। কাজ করতে হবে তো, আগে বিয়ে না আগে সন্তান? বিয়ে করতে হবে, তারপরে কি সন্তান চাইতে হবে। এখন ইব্রাহিম খলিলুল্লাহ নিজে তার ছেলের ইসলামিক মাইন্ডের বানিয়েছেন, আল্লাহ পাক তার ছেলেকে নবী হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে তারা দুজন মুত্তাকিদের ইমাম হয়েছে এবং পরবর্তী প্রজন্মকেও যাতে করে তাদের প্রজন্ম মুত্তাকিদের নেতৃত্ব দিতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন, বিশ্বনবী মুত্তাকিদের ইমাম। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, ওয়া আউয়ালুল মুমিনিন, ওয়া আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহ পাক দোয়া কবুল করলেন, বিশ্বনবীকে বানাইলেন ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ইমামুল আউয়ালুল মুমিনিন, ইমামুল আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আমরাও বিশ্বনবী দেখানো ইব্রাহিম খলিলুল্লাহ দেখানো পথেই আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করব। আর সন্তানকে গাইড দেব না এই কথাটা তো হতে পারে না। সন্তানকে গাইড দেব। আপনার সন্তান যদি ভালো হয়ে যায় তাহলে এটাই আপনার গৌরব। আমরা তো দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার একজন ইঞ্জিনিয়ার হয়েছে, আরেকজন মেজর হবে, একজন শিল্পপতি হয়েছে, আরেকজন বড় ব্যবসায়ী হবে, সেই প্রতিযোগিতায় আমরা ব্যস্ত, ঠিক কি না? কিন্তু আমরা চাই আমাদের সন্তানগুলো মুত্তাকিদের ইমাম হোক, কিন্তু আমরা সেই কাজটা করব না, তাহলে কি মুত্তাকিদের ইমাম হতে পারবে? আমার ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলেন, মুত্তাকিদের ইমাম হতে হলে এই যে কেন আমি শেষটা আগে নিলাম, মুত্তাকিদের ইমাম হতে হলে এই 13টি বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারে
এই 13টি বৈশিষ্ট্য যার কাছে থাকবে, যে আমল করবে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে আমল করার জন্য নির্দেশিকা দিতে পারবে, ওদেরকেই আল্লাহ পাক মুত্তাকিদের ইমাম বানায় দিবেন। সুবহানাল্লাহ। আবার আমার সাথে বলুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের রব, আমাদের স্ত্রী, আমাদের ছেলেমেয়ে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ তুমি মুত্তাকি বানাইবা। শুধু তাই নয়, মুত্তাকিদের ইমাম হওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাদেরকে তুমি দিয়ে দিও, বলি আমিন। আমার ভাইরা, আমরা প্রতিযোগী